আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তাওহীদ এফএফ এর মতো এরকম গেমিং থাম্বনেল তৈরি করতে হয়। আর এই থাম্বনেলটা তৈরি করতে যা যা ম্যাটেরিয়াল ব্যবহার হবে সবকিছু আমার টেলিগ্রাম চ্যানেলে জিপ ফাইল আকারে দেওয়া আছে, যেটা পাসওয়ার্ড দিয়ে আনজিপ করতে হবে। আর এই পাসওয়ার্ডটা এই ভিডিওতে পেয়ে যাবেন। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে একটা লাইক দিবা। আর তোমরা যারা লোগো থাম্বনেল ডিজাইন করতে পারো না বা তোমাদের কাছে ডিজাইন করার মতো সময় নেই, তোমরা চাইলে আমার থেকে অনেক কম টাকায় লোগো থাম্বনেল ব্যানার ডিজাইন করে নিতে পারো। সো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে তোমরা পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করবা, তারপর নিউ টেক্সট নিয়ে তোমরা থাম্বনেলে যেটা লিখতে চাও সেটা লিখে নিবা। এখন টেক্সট গুলো একটু বড় করে নিব, তারপর এবি ফন্টে গিয়ে ভালো একটা ফন্ট দিতে হবে। তো আমার টেক্সট তৈরি করা শেষ। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে গ্যালারিতে সেভ করে নিব। আচ্ছা, এখন তোমরা পিএসসি অ্যাপসটা ওপেন করবা, তারপর নতুন একটা ব্লক ডকুমেন্ট নিয়ে উপরে দিবা 1920 আর নিচে দিবা 1080 দিয়ে একটা ডকুমেন্ট তৈরি করে নিবা। এখন গ্যালারি থেকে গেম প্লে স্ক্রিনশট, তারপরে ক্যারেক্টার এন্ড কিছু পিএনজি এই জায়গায় অ্যাড করে নিতে হবে। তো আমি অ্যাড করে নিতেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো ভিডিওতে কিন্তু বেশি ভয়েস ওভার করা হবে না, তোমরা পুরোপুরি ভিডিওটা দেখলেই বুঝতে পারবা কিভাবে থাম্বনেলটা তৈরি করা হয়েছে। তো গাইস, মোটামুটি কিন্তু সবকিছুই অ্যাড করা হয়েছে। এখন এই সবগুলোকে হাইড করে দিব, তারপর টেক্সট গ্রেডিয়েন্ট করতে হবে। তার জন্য এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে যাতে তোমরা টেক্সটগুলো ভালোভাবে দেখতে পারো। এখন টেক্সটগুলো আলাদা আলাদা লেয়ারে নিতে হবে কালার গ্রেডিয়েন্ট করার জন্য। তার জন্য এরকম সিলেকশন করে নিয়ে প্লাস আইকনে গিয়ে লেয়ার ফ্রম সিলেকশন করব এন্ড নিচের লেয়ারটাতে এসে পেন আইকনে দিয়ে ক্লিয়ার করে দিব। সো এইভাবে সবগুলো টেক্সটকে আলাদা আলাদা লেয়ারে করে নিবা তোমরা। তো আমার সবগুলো টেক্সটকে আলাদা আলাদা লেয়ারে নেওয়া শেষ। এখন কালার গ্রেডিয়েন্ট করতে হবে। তার জন্য সিলেক্ট পিক্সেল করব এন্ড গ্রেডিয়েন্টে গিয়ে গ্রেডিয়েন্ট দিব। তো আমি নিচের সাইডে দিলাম কমলা কালার আর উপরের সাইডে দিলাম হলুদ কালার। তোমাদের যেরকম কালার গ্রেডিয়েন্ট ভালো লাগে তোমরা সেরকম দিয়ে নিবা। সো এখন নতুন একটা এমটি লেয়ার নিতে হবে, তারপরে গ্রেডিয়েন্টে গিয়ে রিভার্স স্পোর্টস করে দিব এন্ড ট্রান্সফর্মে গিয়ে নিচের সাইডে 3-4টা ক্লিক দিব এন্ড উপরের সাইডে 3-4টা ক্লিক দিব। এখন এটাকে সিলেক্ট পিক্সেল করব এন্ড উপরের লেয়ারটাতে গিয়ে এক্সট্রাক্ট করে দিয়ে দুটাকে মার্জ ডাউন করে দিব। এভাবে সবগুলো টেক্সটকে কালার গ্রেডিয়েন্ট করে নিতে হবে। তোমাদের যেরকম গ্রেডিয়েন্ট ভালো লাগে তোমরা সেরকম গ্রেডিয়েন্ট করে নিবা।
তো আমার টেক্সট গ্রেডিয়েন্ট করা শেষ। এখন এই টেক্সটগুলোকে ভালোভাবে ট্রান্সফর্ম করে বসাতে হবে, মানে যেভাবে টেক্সটগুলো সুন্দর দেখা যায় সেরকম ভাবে বসাতে হবে। এখন প্রথমে যে গেম প্লে স্ক্রিনশট, তারপর ক্যারেক্টার এন্ড পিএনজি হাইড করে রেখেছিলাম ওইগুলো অ্যাড করে নিব। এখন টেক্সট এর ড্রপ শ্যাডো দিতে হবে, তার জন্য টেক্সটটাকে দুইবার ডুপ্লিকেট করে নিব। এখন নিচের টেক্সট এর লেয়ারটাকে সিলেক্ট পিক্সেল করব এন্ড ট্রান্সফর্মে গিয়ে এই জায়গায় 10+ করে দিব। এখন নিচের টেক্সট এর লেয়ারটাকে সিলেক্ট পিক্সেল করব এন্ড ট্রান্সফর্মে গিয়ে এই জায়গায় 10+ করে দিব। এরপর এফএক্স এ গিয়ে ড্রপ শ্যাডোতে গিয়ে ব্লারটা রাখবো 0 আর অ্যাঙ্গেলটা রাখবো 55 ডিগ্রি। তো এইভাবে 8-10 বার ড্রপ শ্যাডোটা দিয়ে নেবেন, তাহলে টেক্সটগুলো অনেক সুন্দর দেখাবে। আচ্ছা, এখন টেক্সটটা কোয়ালিটিফুল করতে হবে। তো আমি টেক্সটটা কিভাবে কোয়ালিটিফুল করে আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর আমি ভয়েস ওভার করতেছি না, কারণ হচ্ছে যদি আমি ভয়েস ওভার করি তাহলে ভিডিওটা স্পিড হয়ে যেতে পারে। এমনিতেও ভিডিওটা কিছু কিছু জায়গায় স্পিড করে দেওয়া হয়েছে, তো আপনারা না বুঝতে পারলে ওই জায়গায় স্লো করে নিয়ে দেখবেন।